নদীর বুকে জেসিবি পোকলেনে বালি উত্তোলন বরদাস্ত নয় করা বার্তা মধ্যে অগ্নিমিত্রা পালের। নদীর বুকে জেসিবি পোকলেনের মতো ভারী যন্ত্র বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন কোনোভাবেই বরদাস্ত করা হবে না, এমনই করা বার্তা দিলেন রাজ্যের নগর উন্নয়ন পৌর বিষয়ক দপ্তরের মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, কোথাও এই ধরনের অবৈধ বালি উত্তোলন চোখে পড়লে সাধারণ মানুষ প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত করা ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী জানান, বালি পরিবহন সম্পূর্ণ বন্ধ করার প্রশ্নই নেই, কারণ নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে বালির প্রয়োজন রয়েছে। তবে শুধুমাত্র সরকারি অনুমোদিত বালিঘাট থেকে সরকারি নিয়ম মেনে এবং বৈধ চালানের মাধ্যমে বালি উত্তোলন পরিবহন করা যাবে। এর বাইরে কোনোভাবেই অবৈধ বালি ব্যবসা চলতে দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানান। অগ্নিমিত্রা পাল বলেন, নদীর পরিবেশ রক্ষার বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। নদীর বুকে ভারী যন্ত্র বসিয়ে নির্বাচনে বালি তোলার ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, জীববৈচিত্র্য, পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এই ধরনের কাজের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হতে নির্দেশ দেওয়া হয়েছে। এটা আমি বলতে পারবো না, এটা আমাদের সম্মানীয় বিধায়করা রয়েছেন, তারা বলতে পারবেন। বলছি ম্যাডাম, নদীর মাঝখানে জেসিবি লাগিয়ে বালি তোলা না, হচ্ছে, জেসিবি লাগিয়ে বালি তোলা একেবারে মাঝখানে রোড তৈরি করে দেওয়া হচ্ছে। না না, সেটা তো সম্ভবই নয়। আপনারা আমাকে কমপ্লেন পাঠান, আমরা ইমিডিয়েটলি বন্ধ করে দেব। মানে মোটামুটি বেশ কোন নদীর মাঝখানে আপনি ওই পকলেন না কি বলে একটা, হ্যাঁ পকলেন, হ্যাঁ, ওটা দিয়ে ওরকম আর জেসিপি দিয়ে আপনি বালি তুলতে পারেন না। দ্যাট ইজ কমপ্লিটলি ব্যান্ড। দিনে রাতে এরকম বালি যদি তোলা না, ওটা আমাদের খবর দিন, আমরা ডিএম সাহেব। আচ্ছা, যদি বালি তুলছেও আর কি রাস্তাতে উঠছে কি করে, সেখানে একটা পুলিশেরও একটা থেকে যায়, সেটা দেখতে হবে, দায়িত্ব থেকে যায় যে না, আমি আপনাকে কি বললাম, লিগ্যাল বালি তো চলবে, আর লিগ্যাল পারমিশন আছে সে বালি তো চলবে। তো দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। লিগ্যাল বালি চলবে, তার চালান আছে, সে লিগ্যাল ঘাট আছে, সরকারকে সে জানিয়ে সে পারমিশন নিয়ে করছে, সে চলবে। আর কোনো নদীর মধ্যে এনজিটি থেকে বলাই আছে ইউ কান্ট ইউজ পপলেম আর ওই যে মেশিনগুলো, জেসিবি, ইউ কান্ট ইউজ দ্যাট। নদীকে নষ্ট করা 15 বছর, তার আগে 34 বছর অনেক নদী নষ্ট হয়েছে। এখন আর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে নদী ঘাটের মধ্যে কি শয়ে শয়ে ট্রাক দাঁড় করানো বা ট্রাকের জন্য রাস্তা এগুলো কি তৈরি করা যায়? ট্রাকের জন্য রাস্তা তৈরি করা যায় কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু নদীর মাঝখান থেকে আপনি ওই এক্সকাভেট করে বালি তুলছেন মেশিন দিয়ে, সেটা অ্যালাউড নয়। ম্যানুয়ালি আপনি তুলতে পারবেন, যেটা অ্যালাউড। ম্যানুয়ালি আপনি তুলছেন, ঘাট আপনার অ্যালাউড, আপনি তুলতে পারেন, কিন্তু মাঝখানে নদীর মাঝখানে মেশিন বসিয়ে, এটা আমার মনে হয় দিস ইজ নট অ্যালাউড।